নমস্কার। আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ছোটবেলায় শুনতাম বাবা মার কাছে বিশেষ করে বলতো যে পেট ভালো যার সব ভালো তার। অর্থাৎ কথাটার অর্থ হচ্ছে আপনি সারাদিনে যা খাচ্ছেন আপনি যদি ওই খাবারটা ঠিকমতো হজম করতে পারেন বা খাবারের মধ্যে যে পুষ্টিগত দিকগুলো আছে সেটা যদি আপনি আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে পারেন তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। আপনি সারাদিনে যেসব খাবার খাচ্ছেন সেই সব খাবারের মধ্যে যেসব নিউট্রিশন আছে সেটা যদি আপনি আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে পারেন তাহলে সব ঠিক আছে। সব সময় খাবার খেলেই হবে না, আমরা খাবারটা যদি ঠিকমতো শরীরের মধ্যে পচাতে না পারি বা হজম করতে না পারি তাহলে খেয়ে কোনো লাভ নেই। আমরা যেসব খাবারগুলো খেয়ে হজম করতে পারবো আমরা সেই রকম খাবারই খাবো। আপনি খাবার খাওয়ার পর আপনার হজম করার জন্য পেটের মধ্যে যেসব ইন্টেস্টাইন অর্গানগুলো আছে, বিশেষ করে কিডনি, লিভার, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, গল ব্লাডার, এই যে অর্গানগুলো আছে এই অর্গানগুলোকে আরও শক্তিশালী করে তোলে এবং আপনার হজমের যাতে কোনো সমস্যা না হয় এই অর্গানগুলোকে আরও ভালো বা কার্যকারিতা এদের বাড়িয়ে দেয়। আমি আজকে দুটো আসনের কথা বলবো, একটি প্রাণায়াম আর একটি যোগাসন। আপনি যদি অভ্যাস করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার যে ডাইজেস্টের যে প্রবলেম বা হজমের যে সমস্যা বা গ্যাসের সমস্যা তা আস্তে আস্তে আপনি দূর করতে পারবেন। প্রথম আমরা করব পবন মুক্তাসন এবং তারপর একটা প্রাণায়াম করে দেখাবো। তাহলে চলো আমরা শুরু করি। আমরা সামনের দিকে ফেস করে এরকম শুয়ে পড়ব। প্রথমে আমরা ডান পা থেকে শুরু করব। পাকে আমরা এইরকম করে বুকের কাছে ধরে নেব, এইরকম জাস্ট এইরকম। এরপর আমাদের বাঁ পা একবার উপরে উঠবে, দেন আবার নামবে, কিন্তু হিল নিচে টাচ করবে না। আমরা এবার লেগ চেঞ্জ করব। এনে বুকের কাছে ধরে নেব এবং এই পাকে আমরা একবার তুলব উপরে, নিচে নেব। আমরা এরকম দুটো পাকে এরকম করে তুলে নেব, তুলে ঠিক এরকম দুটো হাত দিয়ে লক করে এইরকম আমরা বুকের কাছে ধরে রাখবো। এটাও আমরা 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করে রাখবো। 4 থেকে 5 বার অভ্যাস করব এইরকম জাস্ট। দেন আমরা আবার রিলিজ করব। আমরা নেক্সট যে আসন করব ওই পবন মুক্তা আসনেরই অ্যাডভান্স। জাস্ট আমরা দুটো পাকে এরকম করে তুলে নেব এবং দুটো হাত দিয়ে এরকম জাস্ট ধরে নেব। এরপর আমাদেরকে মাথা তুলতে হবে, যে যতটা পারবে চেষ্টা করবে। এইরকম করে আমরা একবার এটাও আমরা 10 থেকে 15 সেকেন্ড অভ্যাস করব। যখন দুটো পাকে এরকম তুলব এবং জাস্ট নাকটা এরকম লাগিয়ে রাখবো, হোল্ড করে রাখবো 10 থেকে 15 সেকেন্ড। দেন আস্তে আস্তে আমরা রিলিজ করে দেব। আমাদের পরবর্তী আসনের সময় জাস্ট আমরা দুটো পা এইরকম করে উঠিয়ে নেব। এরপর আমাদের নাকটাকে ঠিক বুড়ো আঙুলের যে মাঝখান আছে ওইখানে আমাদের লাগানোর চেষ্টা করতে হবে। যাদের এটা সম্ভব নয় তারা যতটা পারবে ততটাই নিয়ে যাবে, বেশি নিয়ে যাবার বা কষ্ট করার দরকার নেই। যার যতটা সম্ভব ততটাই নিয়ে যাবে। এরপর আমরা আরও একবার করে দেখাবো। হালকা করে উঠালাম এবং নাক ঠিক দুটো পায়ের যে সংযোগস্থল ওইখানে লাগানোর চেষ্টা করব। আমরা নেক্সট যে আসন করব এরই পবন মুক্তাসনেরই আমরা অ্যাডভান্স রূপে করব। দেখুন আমি করে দেখাচ্ছি। ডান পা থেকে আমরা শুরু করব, জাস্ট এইরকম করব এবং বাঁ পা স্ট্রেচ হয়ে থাকবে এবং জাস্ট এইরকম লাগবে আমাদের। আবার আমরা চেঞ্জ করব পা। যখন আপনার এটা অভ্যাস হয়ে যাবে তখন আপনি একটু ফাস্টও করতে পারেন, যেমন আমি করে দেখাচ্ছি। ডান পা নেবেন, এরকম করে তুলবেন, আমি পবন মুক্তাসনের যে ভেরিয়েন্ট বা পবন মুক্তাসন করে দেখালাম। আপনারা 15 দিন অভ্যাস করুন, তারপর আপনি আপনার অবস্থা সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার পেটের যে সমস্যা, পেট ফোলা, গ্যাস, অম্বল,
কেমন আছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপর আরও একটা আমি প্রাণায়াম করে দেখাবো। সেটা আপনাকে কেমন করে করতে হবে, আপনি খাওয়ার পর, বিশেষ করে লাঞ্চের পর আর ডিনারের পর এরকম মুদ্রা করে আপনাকে ডান নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং বাঁ নাক দিয়ে আপনি ছেড়ে দেবেন। এটাকে সূর্যবেদী প্রাণায়াম বলে। এটা আপনাকে অভ্যাস করতে হবে। আপনি দেখুন, আমি করে দেখাচ্ছি। আমরা বিষ্ণু মুদ্রা করলাম, হাত আমাদের বাঁ হাত জ্ঞান মুদ্রায় আমাদের বাঁ পায়ের উপরে আছে। এরপর আমাদেরকে বাঁ নাক বন্ধ করলাম, ডান নাক দিয়ে আমরা নিঃশ্বাস নেব। এই সূর্যবেদী প্রাণায়াম আর আপনি যদি পবন মুক্তাসনের যে ভেরিয়েন্ট এবং পবন মুক্তাসন আমি করে দেখালাম, আপনারা যদি অভ্যাস করতে পারেন 15 দিন পর আমাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন যে আপনার পেটের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি বা হজমের যে সমস্যা তা আপনার কেমন আছে। ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।